আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি পোলট্রি মুরগির মাংসের রেসিপি দেখাবো, তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে আমি রান্না করি। এখানে আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো তেজপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা। এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। লবণের গুঁড়ো, ধনিয়া জিরে গুঁড়ো, আর এখানে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাকে এবার আমি ভালোভাবে কষে নেব। হলুদের গুঁড়ো এখনো দিয়ে নিই আমি। হলুদটা আগে দিলে কি হয়, লেগে যায় মশলাটা। এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সাথে আমি গরম পানি দিয়ে দিলাম একটু। এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। পোলট্রি মুরগির মাংসতে যত মশলা কষাবো তত ভালো হবে মাংস। দেখেন মশলাটা আমার কষানো হচ্ছে এখনো। হয়ে এসেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার মাংস দিয়ে দেব। মাংসগুলো সব দিয়ে দিলাম, নাড়াচাড়া করবো। টমেটোর কুচি দিয়ে দিলাম। আপনারা কিরকম ভাবে মুরগির মাংস রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টে। এখন আমার কষানো হয়নি। আমি এখন মাটির চুলায় রান্না করতে পাই না। মাটির চুলায় আবার আমি এই বর্ষা পর রান্না দেখাবো, তো আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা গ্রামের মেয়ে, গ্রামে এখন আমি মাটির চুলাতে রান্না করতে পাই না। মাটির চুলো এখন বৃষ্টির সময়, বর্ষার সময়, সব সময়তেই বৃষ্টি হয়, খড়ি ঠিক থাকে না, তার জন্য চুলায় রান্না দেখাতে পারি না। এখন আমি গ্যাসে, ওভেনে রান্না করছি। তো আমার মাংসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। এরকম ভাবে আপনারা রান্না করেন না কিরকম ভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। এখানে মশলার গুঁড়ো দিয়ে দিলাম।